নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আর ফ্যামিলিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই যে আমার রুহি পুচি, উনি এখন যাচ্ছেন স্কুলে। টাটা করে দাও। আজ বানাবো মুগ ডালের ধোসা। তো মুগ ডালের ধোসা বানানোর জন্য প্রথমেই আমি কি করব, মুগ ডালটাকে একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখে দেবো। যেহেতু মুগ ডাল ভিজতে একটু সময় লাগে, সবার আগেই এই কাজটা করতে হবে। মুগ ডালটাকে আগে ভিজিয়ে রেখে দেবো। তারপরে আমি কি করলাম, দুটো আলু ভালো মতো করে ধুয়ে নিলাম। ধুয়ে আমি আলু দুটো মাইক্রোওভেনে 4 মিনিটের জন্য দিলাম। 4 মিনিটের জন্য মাইক্রোওভেনে আলু সেদ্ধ করি, কারণ আলুটা না খুব ভালো সেদ্ধ হয়। আর স্টাফিংয়ের জন্য মাইক্রোওভেনে আলু সেদ্ধ করলে খুব ভালো হয়। অনেক সময় আপনাদের দেখবেন হয়তো 4 মিনিটে সেদ্ধ হলো না, সেটা আপনি 2 মিনিট আরও 3 মিনিট দিয়ে দিন, দেখবেন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আর কি সুন্দর স্কিনটা রিমুভ করা যায়, কোনো সমস্যাই হয় না। ওই জন্য আমি মাইক্রোওভেনেই সাধারণত আলুটাকে বয়েল করার জন্য দিই। এবারে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তাই আমি ওটা বার করে সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এরপরে আমি কি করলাম, আমি কতগুলো ভেজিটেবলস নিয়ে নিলাম। আমি এখানে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম আর টমেটো। আর আপনাদের দেখবেন আরও যদি যা যা সবজি আপনারা চান দিতে পারেন, কড়াইশুঁটি দিতে পারেন, অনেক কিছুই আছে। যা যা ভেজিটেবলস আপনাদের ইচ্ছা হয় সব রকম ভেজিটেবলস দিতে পারেন। আমি এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস আর টমেটো দিয়ে ইউজ করেছি। এরপরে আমি কি করলাম, আলুটাকে, ভেজিটেবলসগুলো কাটা হয়ে গেছে, এবারে আমি আলুটাকে একটা ফর্ক দিয়ে ভালো মতো করে ম্যাশ করে নিলাম। ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম, ভেজিটেবলসগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইয়ে আগে তেল দিয়েছি, অবশ্যই তেল দিয়েছি। আপনারা সর্ষের তেলও দিতে পারেন বা সানফ্লাওয়ার অয়েলও দিতে পারেন। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি। সানফ্লাওয়ার অয়েল দিয়ে তারপরে ভেজিটেবলসগুলো দিয়ে দিয়েছি। ভেজিটেবলসগুলো খানিকক্ষণ একটুখানি সতে করার পরে একটু নুন মেশালাম। নুন একটু ঠিক মতো দেখে দেবেন, কারণ নুন যেহেতু আমি আলু সেদ্ধ করার সময় ইউজ করিনি, সেহেতু আমাকে একটু নুনটা দেখে দিতে হবে। নুন ইউজ দিয়ে দেবেন। নুন দেওয়ার পরে একটু হলুদ, একটু কাশ্মীরি মির্চ দেবেন। আর আলুটাকে, ম্যাশ করা আলুটাকে এটার সাথে মিশিয়ে দেবেন ভালো করে। ভেজিটেবলস আর আলুটা মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবারে স্টাফিংটা রেডি হয়ে গেছে। স্টাফিংটা আমি পাশে রেখে দিলাম। এরপরে আমি কি করলাম, সুজিতে দই মিশিয়ে আমি রেখে দিলাম। আমি কিন্তু দইটা ঘরেই পাতি, আমি কিন্তু বাইরের কেনা দই ইউজ করি না। আমি সুজির সাথে দইটা মিশিয়ে রেখে দিলাম। খানিকক্ষণ একটুখানি সাইডে রেখে দেবো, তাহলে কি হয়, সুজিটা একটু ফুলবে। এবারে কি করব, আমি মুগ ডালটাকে ভালো মতো করে ব্লেন্ড করে নেব। মুগ ডাল আমার এটার মধ্যে আমি একটুখানি ধনেপাতাও দিতে পারি, একটু লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমার কাছে এখন ধনেপাতা নেই আর লঙ্কা ইউজ করলাম না, কারণ আমার মেয়ে রুহি তাহলে খেতে পারবে না, ও ঝালে আর খেতে পারবে না। ওই জন্য আমি লঙ্কা ইউজ করলাম না। আপনারা ইচ্ছা করলে লঙ্কাও দিতে পারেন, ইভেন রসুনও দিতে পারেন। আমি এখানে রসুন ইউজ করিনি, কিন্তু রসুনটাও দিতে পারেন। রসুন ইউজ করলে একটা আলাদা রকমের ফ্লেভার আসে। আর এখন শীতকালে রসুন খাওয়া খুব ভালো, রসুনটা ইজিলি আপনারা অ্যাড করতে পারেন। ঠিক আছে, মিক্সিতে ভালো মতো করে ব্লেন্ড করা হয়ে গেলে এবার মিক্সি দেওয়া জলটাও আমি দিয়ে দিলাম ওই সুজি আর দই মেশানো যে রয়েছে তার মধ্যে। এবার ব্যাটারটা একটু দেখে নেবেন, ব্যাটারটা যেন বেশি থিকও না হয়, আবার বেশি যেন পাতলাও না হয়। ঠিক আছে, একটু ভালো মতো একটু মিডিয়াম টেক্সচার হবে ব্যাটারটা ওরকমভাবে তৈরি করবেন ব্যাটারটা। এবারে তৈরি করা হয়ে গেলে ব্যাটারের মধ্যে এবার একটু হলুদ দেবেন, একটু কাশ্মীরি মির্চ দেবেন, একটু নুন মেশাবেন, মিশিয়ে ভালো মতো করে ফেটিয়ে রেডি করে নেবেন। এবারে ননস্টিকের ফ্রাইং প্যানটা আমি বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল দিয়ে ওটা একটু অয়েল ব্রাশ করে নিলাম, করে এবারে ব্যাটারটা দিয়ে এদিক ওদিক করে ভালো মতো করে ভেজে নিলাম। ভেজে এবারে যে স্টাফিংটা রেডি করেছি সেই স্টাফিংটা এবারে আমি এটার মধ্যে ধোসার মতো করে লম্বা লম্বি করে দিয়ে এবারে মুড়ে দিলাম। ভালো মতো করে মুড়ে আবার একটুখানি উল্টে সেঁকে দিলাম। একা হয়ে গেছে। এবার আমার রুহি রানী লাঞ্চ বক্সে স্কুলের এবারেরটা করছি আমার আর রোহনের জন্য। দেখি কিরকম হয়, রোহনবাবু কিরকম লাগে দেখি। আমার চ্যানেল
লেগে থাকে প্লিজ পাশে থাকুন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। বলো তো না, খেয়ে দেখো কি বলো। কেমন? মুগ ডালের ধোসা। ভালো হয়েছে খেতে? তাহলে মাঝে মধ্যে করা যায়, হেভি ব্রেকফাস্ট, হেলদি। থ্যাংক ইউ।